আজকে একটু ডিফারেন্ট করে রান্না করব। সবসময় গতানুগতিক রান্নাবাড়ি খেতে কিন্তু ভালো লাগে না। তো আমি মাঝে, মাঝে একটু গতানুগতিক রান্নার থেকে একটু ডিফারেন্ট আইটেম রান্না করি। তো তখন দেখা যায় যে মুখে রুচি আসে অ্যান্ড খাওয়ার একটা আগ্রহ তৈরি হয়। যাই হোক, হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। তো যাই হোক, আমি আজকে শেয়ার করছি একটা ডিফারেন্ট টাইপ রেসিপি। তো এটা মেইনলি আসলে ভেজিটেবল করব, আর সাথে যেন প্রোটিনও থাকে, এই কারণে সাথে একটু ডিম দেওয়া হবে। যেহেতু আমি আজকে কোনোরকম কোনো মাছ বা মুরগি রান্না করছি না, গরুর মাংস না, তো এই কারণে হচ্ছে সাথে একটু ডিম দিব যেন প্রোটিনের চাহিদাটাও ফিল আপ হয়ে যায়। বিশেষ করে বাচ্চাদের জন্য আসলে প্রোটিন প্রতি বেলায় রাখাটা খুবই জরুরি। যাই হোক, এই যে ফার্স্ট আমি মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, অ্যান্ড মশলাটা কষিয়ে নিয়ে দেন আমি এখানে মুগ ডাল অ্যাড করে দিয়েছি। তো মুগ ডালটা হতে যেহেতু একটু বেশি সময় লাগে, এই জন্য আমি আগে মুগ ডাল দিয়েছি। তবে হ্যাঁ, এটা কিন্তু এমন না যে অনেকটা সময় নিয়ে রাখবো আমি, এরকম না। মুগ ডালটা দিয়ে মুগ ডালটা কিছুক্ষণ কষাতে কষাতে এই ফাঁকে আমি আবার মসুর ডালটা ওয়াশ করে নিয়েছি। এই যে মসুর ডালটা ওয়াশ করার মধ্যে যতটুকু টাইম, এই টাইমের মধ্যেই হচ্ছে মুগ ডালটা যতটুকু হয়েছে আর কি, 2-3 মিনিট এটুকুই এনাফ। খুব বেশি টাইম এদিক সেদিক করার প্রয়োজন নেই। তো এরপরে আমি আবার মসুর ডালটা দিয়ে দিয়েছি, অ্যান্ড মসুর ডালটা ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি হচ্ছে এখানে পেঁপে অ্যান্ড আলু কুচি করা ছিল সেটা আমি দিয়ে দিয়েছি। আর মেনলি সবজিটা খাওয়া জরুরি, এই কারণে পেঁপের পরিমাণটা এখানে একটু বেশিই আছে। তো যাই হোক, পেঁপে অ্যান্ড হচ্ছে আলু কুচিটা দেওয়ার পর আবার কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি। এরপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এটা যেহেতু একটু মাখা মাখা হবে, এই কারণে পানির পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে, বেশি পরিমাণ কিন্তু দেয়া যাবে না। যাই হোক, যখন কিছুটা হয়ে আসবে তখন আমি হচ্ছে এখানে ডিম অ্যাড করব। এই তো আমি হচ্ছে 4টা ডিম দিয়ে দিচ্ছি। তবে ডিমগুলো একটু কিন্তু গ্যাপে গ্যাপে দিতে হবে যেন একটা একটার গায়ে লেগে না যায়। তো একটু গ্যাপে গ্যাপে দিলে আসলে এটা আলাদা আলাদা থাকে, ডিমগুলো দেখতেও ভালো লাগে আর খেতেও খুব ভালো লাগে। টেক্সচারটা খুব সুন্দর আসে। যাকে এই যে কি সুন্দর করে ডিমগুলো হয়ে আসছে, আর এটা তরকারিটা কিন্তু একদম যখন অলমোস্ট হয়ে আসবে তখনই ডিমটা দিয়ে দিবেন, কারণ ডিম হতে তো বেশিক্ষণ লাগে না। আর ডিম আসলে বেশিক্ষণ হিটে রান্না করতে নেই, এতে করে ডিমের ফুড ভ্যালুটা নষ্ট হয়ে যায়। তো আমি জাস্ট একদমই হয়ে যাওয়ার পরে ডিমটা দিয়েছি, লাস্টে 2-3 মিনিট। এরকম সময়ের মধ্যে ডিমটা খুব সুন্দর করে হয়ে যায়। আর ডিমটা হয়ে যাওয়ার পর সেরকমভাবে আর কুক করার কোনো প্রয়োজন নেই, তারপর নামিয়ে নিলেই হয়ে যাবে। এই তো যাক, সবাই ভালো থাকবেন, আমাদের সবার জন্য অনেক অনেক বেশি করে দোয়া করবেন, আর সবার মনের আশা আল্লাহ পূরণ করে দেখ, এই দোয়া করে আজকের জন্য আল্লাহ হাফেজ।